এ তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেস। সম্প্রতি হাওড়া ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রী বোঝাই বাস। এবার ফের দুর্ঘটনার সম্মুখীন হলো অপর একটি যাত্রীবাহী বাস। তবে এবার যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের তমলুক। সূত্রের খবর, এদিন অফিস টাইমে মেচেদা থেকে হলদিয়াগামী একটি বাস তমলুকের রাধামণি বাস স্ট্যান্ডের পরেই গৌরাঙ্গপুর এলাকায় উল্টে যায়। জানা গেছে, আচমকাই বাসটির গতি বেড়ে যায় আর তার জেরে উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। আহত হন প্রায় 14 জন যাত্রী। তৎক্ষণাৎ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়কের অ্যাম্বুলেন্স ও তমলুক থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করবো যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এখন যারা আটকে রয়েছে, বিশেষ করে উদ্ধার কার্যে দলমত, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই, তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু না। আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি 48 ঘন্টা পরেও হবে, দুদিন পরে করলেও হবে। এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা প্রশাসন এবং তার সাথে কোর্ট, এই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদিন ধরে ঘুড়ির সুতোয় আটকে উঁচু গাছে ঝুলছিল একটি চিল, যাকে বলে ইন্ডিয়ান ব্ল্যাক কাইট। মূলত ঘুড়ি ওড়ানোর সুতো গাছে পড়ে থাকায় সেই সুতোয় জড়িয়ে পড়ে পাখিটি। ঘটনাস্থল খড়দহের মহেশতলা এলাকা। স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশ এবং বন দপ্তরে। এরপরই বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশনের সদস্যরা। তারাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পাশের একটি গাছে উঠে অত্যন্ত দক্ষতার সাথে অবশেষে আহত ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তারপর উদ্ধার করা পাখিটিকে মুক্ত করে দেওয়া হয় প্রকৃতির বুকে। আসন্ন লোকসভা ভোটের আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় হদিশ মিলছে তাজা বোমা বা আগ্নেয়াস্ত্রের। এবার সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চলল গুলি। এহেন দুঃসাহসী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার বরবিল্লা এলাকায়। সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মোহাম্মদ কুদ্দেস নামের ওই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে আসলাম ও আসফাক নামের দুই ব্যক্তির জমি সংক্রান্ত কারণে বিবাদ চলছিল। এমনকি এ নিয়ে আদালতে একটি মামলা চলছিল তাদের। অভিযোগ, এর মধ্যেই মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত সিভিক ভলান্টিয়ারকে চাপ দিতে থাকে ওই দুই ব্যক্তি। তবে এদিন গভীর রাতে আর কোনো হুমকি নয়, বরং সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠল ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। অন্যদিকে পলাতক দুই অভিযুক্তের খুঁজে তল্লাশি শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। গার্ডেন রিচের বিপর্যয়ের খবর পেতেই সকালবেলা ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন ফিরহাদ হাকিম সহ সুজিত বসু। এদিন দুপুরবেলা দুর্ঘটনাস্থলে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পৌঁছলে তার পথ আটকায় প্রশাসন। বাধার মুখে পড়ে আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বর্ষিয়ান নেতার। No dangerous there. Thank you for my security. Yes, sir. Please, please, sir. অন্য এক কথা বলেন, নমস্কার বলেন। আমি আপনাকে know him or not you definitely. আমার আরে আমার চিনিয়ে শুনুন প্লিজ। আপনারা একদম নো দাদা আপনার আরে don't know him. Whether you are the owner. না ইনজুরি হচ্ছে আমি দেখতে। আপনি you come to the you come to the spot. Who are you? আরে লোক আছে না। Who are you? You come to the spot and narrate your matter. চোরকে পাহারা দিচ্ছে। কিসে পাহারা দিচ্ছেন? কাকে পাহারা দিচ্ছেন? জয় হিন্দ।